Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu salli wa sallim. A'udzubillahi minasyaitonir bismillahirrahmanirrahim. Qalu Abu Dawud wa ruhiyah an Sayyid ibnu Zubair fawqa surah wa qala Abu mislah azin tahta surah baru an Abi Hurairah alaysa বিল কাবি। আজকের বক্তব্যের বিষয় হলো নাভির নিচে এবং নাভির উপর বুকের উপর হাত বাঁধা প্রসঙ্গে। ইবনে সুরাইস হতে তার পিতা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাসূলুল্লাহকে সালাত আদায় হেকালে নাভির উপরে ডান হাত দ্বারা বাম হাতের কবজি ধরে রাখতে দেখেছি। আবু দাউদ 757 নম্বর হাদিস। কালা আবু দাউদ সামিইতু আহমাদ ইবনু হাম্বাল ইসাইফু আব্দুর রহমান ইবনু ইসহাক কুফি আবু উইল সূত্রে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা বলেছেন, আমি সালাতের সময় বাম হাতের উপর ডান হাত নাভির নিচে রাখি। ইমাম আবু দাউদ বলেন, আমি শুনেছি ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহ সনদের আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফিকে দুর্বল বর্ণনাকারী হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে নাভির নিচে হাত বাঁধা দুর্বল। হাদিস নম্বর 758। এখন বুকের উপর হাত বাঁধা প্রসঙ্গে আবু দাউদের হাদিস নম্বর 759। আন তাউস قال كان رسول الله صلى الله عليه وسلم يضع يده اليمنى على يده اليسرى ثم يشد بينهما على صدره وهو بالصلاة। তাউস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় একালে ডান হাত বাম হাতের উপর স্থাপন করে তার নিচের বুকের উপর বাঁধতেন। আবু দাউদের 759 নম্বর হাদিস। আবু দাউদে অনেকগুলো হাদিস এনেছে। পক্ষান্তরে আবু দাউদের নিচে বলতেছে যে বুকের উপর হাত বাঁধা সহি এবং নাভির নিচে হাত বাঁধা দুর্বল। ইফু সেটা সহিহ শব্দের হচ্ছে দুর্বল। তাহলে এখানে সহি শব্দের হচ্ছে ভালো, উত্তম। এখানে যে ব্যক্তি হাদিস এত কষ্ট করে শ্রম দিয়ে একটি কিতাব লিখছে, যে কিতাবে হল পৃথিবীর মানুষ বিখ্যাত কিতাব হিসেবে মানুষ চিনে জানে, তাহলে ওই কিতাবের যে লেখক সেই বলতেছে যে বুকের উপরে হাত বাঁধা সহি এবং নাভির নিচে হাত বাঁধা দুর্বল। তাহলে আমরা এই কিতাবের লেখক যে তাকে কি আমরা মূল্যায়ন করব না এবং তার যে কথা সেগুলিকে আমরা মানব না? তাহলে আমরা হাদিসের উপরে আমল করব, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করা হবে। তাছাড়া